একটা বিরোধী দলের নিবন্ধন বাতিল চেয়েছেন তন্নি, নারী উদ্যোক্তা। সে কিসের নারী উদ্যোক্তা? আপনি আমাকে যদি কারো কে কিসের নারী উদ্যোক্তা? সে আমি তো বলি সে হচ্ছে একজন তেলা বিক্রেতা। সে তো নারী উদ্যোক্তা না, সে একজন সিরা কাবাড বিক্রেতা। সে নাকি বাংলাদেশের এত বড় একটি বিরোধী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চেয়েছে, যে নিবন্ধন বাতিল করে শেখ হাসিনাও বেশি দিন থাকতে পারেনি, নিষিদ্ধ করে। এখন আমার প্রশ্ন হলো, অনেক কষ্ট করেছি, অনেক যুদ্ধ করেছি, অনেক সংগ্রাম করেছি, জেল জুলুম হামলায় মামলায় শিক্ষা করেছি। আমরা চাই না কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা, কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের এই দেশটাকে নতুন করে আবার 5 আগস্ট তৈরি করো। যারা সরকার গঠন করেছেন, হ্যাঁ বিনময় বলতে পারেন আপনি কি পেয়েছেন আন্দোলন সংগ্রাম করে। আমি কিছু পেইনি, কিন্তু আমি কিছু পাইনি তার অর্থ এই নয় যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব। আমি কিছু পাইনি তার অর্থ এই নয় যে একটি সরকার গঠিত হয়েছে আমি তার বিপক্ষে কথা বলবো না। আমি একজনের জন্য আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাতে বিব্রত বোধ না করে, আমি সেই লক্ষ্যেই কাজ করি। আমার কথা আমি পাইনি তাতে কি, আমার সহযোদ্ধারা পেয়েছে, আমার ভাইরা পেয়েছে, আমার সাধারণ মানুষ পাচ্ছেন। এখন আমি পাইনি, আমি আন্দোলন করতে গিয়ে কতগুলো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে আমরা রাখবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই বুইরা বেটার বউ থেকে উড়ে এসে জুইডা বসে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চেয়েছেন। ওই বুইরা বেটার বউকে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয় সরকার, তাহলে রাষ্ট্রের ভিতরে এই করোনা ভাইরাসগুলো এমনভাবে রমজান মাসে ছড়িয়ে পড়বে। দেখেন, রমজান মাসে আমরা ছোটবেলা শুনেছি, এখনো শুনি, আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানগুলো নাকি রমজান মাসে বেঁধে রাখে। এই যে মানুষরূপী শয়তানগুলো যে উন্মুক্ত পরিসরে ঘোরাফেরা করছে, তাদেরকে আমাদের বেঁধে রাখা দরকার না? আমি সবাইকে বলবো, দ্রুততার সহিত এই তন্নি নামের শয়তানটাকে দ্রুত অন্ততপক্ষে রমজান মাস উপলক্ষে বেঁধে রাখেন। কারণ এখানে যারা আছেন সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন। আমরা চাই না এই তন্নি নামের মেয়েটা বা তন্নি নামের ফকিন্নিটা, আমি যদি বলি ফকিন্নি, তন্নি নামের এই ফকিন্নিটাকে দ্রুত আইনের আওতা আনা হোক। কারণ দেশের বিরুদ্ধে এক ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এখানে দেখবেন যে নিবন্ধন বাতিল চেয়েছেন, এখানে সরকার দলীয় কোনো লোকের ইন্ধন আছে বলে আমার মনে হয় না। এটি পরিপূর্ণ বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দলের রাজনীতিকে ত্রিমুখী করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। আমরা চাই যারা সরকার গঠন করেছে তারা শান্তিতে ন্যূনতম কিছুদিন দেশটাকে পরিচালনা করো। এই গত 17-18 মাসে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই না অন্ততপক্ষে আর কয়টা বছর আমরা ক্ষতিগ্রস্ত হইতে। আমরা সবাই মিলি, বিরোধী দল সরকার দল উভয়কে আমরা একটা আন্তরিক ভালোবাসা দিয়ে সহযোগিতা করে দেশটাকে আমরা শান্তিতে রাখতে চাই। এই ধরনের শয়তান কালপিটগুলোকে আমরা দ্রুত আইনের আওতা আনতে হবে। আর যদি আইনের আওতা না আনে, তাহলে যারা সরকার গঠন করেছেন আমি মনে করব এখানে তাদের পরিপূর্ণ ব্যর্থতা কাজ করছে। আমি সরকারের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ধরনের হঠাৎ করে এই ধরনের কর্মকাণ্ড সামনে আসা মানে মানুষকে বিব্রতকর পরিবেশ করেছে। যদি আজকে এখানে কোনো রাজনৈতিক দল করতো, কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করতো, তাহলে আমি মেনে নিতে পারতাম যে তার দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু এই ফকিন্নির কি কষ্ট আছে আমি তো বুঝতেছি না। ওই বুড়া বেটার বউ সারা বছর স্বামী বিক্রি করে করে বিয়ে বসে বসে খেয়েছে। এখন দেশটাকে কিভাবে অরাজকতা, একটা কথা বলে অরাজক, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাকে অনেকে ফলোয়ার করে। আমি বলবো তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে রমজান মাস উপলক্ষে বয়কট করা দরকার। কারণ সে এই দেশটাকে অরাজকতার দিকে নিয়ে এসেছে। আর তার সাথে দুই পাশে দুই রূপসী বসছিলেন, তাদেরকেও গ্রেফতার করা দরকার, তাদেরকে আইনের আওতা আনা দরকার। যদি না আনেন, তাহলে আমি মনে করব বর্তমান সরকারের কোথাও না কোথাও ব্যর্থতা আছে। আরে ভাই, কি পরিমাণ কষ্ট করেছে আপনি তো এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা তো কখনো এইগুলো নিয়ে কাজ করি না। জেলের পর জেল কেটেছি, মামলা শিকার হয়েছি। এই যে দেখেন, আন্দোলন কি আমরা তো কম করেছি? কম করি নাই। আপনি দেখেন, একটা একটা করে দেখেন, আমরা কি আন্দোলন সংগ্রাম কম করেছি? করি নাই। তাহলে সে কোত্থেকে উড়ে এসে আমি কম হামলা শিকার হয়েছি? সে এই যে আমি 28
অক্টোবর দেখেন, দেখেন সে কি দেখাতে পারবে? এই যে দেখেন 28 অক্টোবর, এই যে দেখেন আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম 28 অক্টোবরের পরবর্তী সময়, এই যে দেখেন আমার উপর ছাত্রলীগ যুবলীগ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমি গ্রেপ্তার হওয়ার পরে যে আজকে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আমাকে ফুল দিয়ে বলেন